সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটের এক ধ্রুবতারা। বাংলাদেশি এই পোস্টার বয় ক্রিকেট বিশ্বে নিজেকে চিনিয়েছেন আলাদা করে। ক্যারিয়ারের সাফল্যের পাল্লা ভারী থাকলেও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি দেশের ক্রীড়াঙ্গনের প্রথম সুপারস্টার। জন্ম ও পরিবার। বাংলাদেশি ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের একজন সাকিবের জন্ম 1987 সালের 24 মার্চ মাগুরা জেলায়। পুরো নাম খন্দকার সাকিব আল হাসান ফয়সাল। ছোটবেলায় ফয়সাল নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। 2012 সালে 12 ডিসেম্বর উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। যুব ক্রিকেট। ক্রীড়া পরিবেশে বেড়ে ওঠা সাকিব ছোটবেলা থেকে ছিলেন খেলা পাগল। তার বাবা খুলনা বিভাগের হয়ে খেলেছেন ফুটবল, তবে সাকিব বেছে নিয়েছেন ক্রিকেট। মাগুরা ক্রিকেট লীগের দল ইসলামপুর পাড়া ক্লাবে অনুশীলন করে পরে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে BKSP-তে। 2004 সালে 17 বছর বয়সে খুলনা হয়ে খেলেন জাতীয় লিগে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। ওই বছরই T20-তেও জাতীয় দলের ক্যাপ পান তিনি। অধিনায়কত্ব। ধারাবাহিক ব্যর্থতায় 2009 সালে অধিনায়কদের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয় BCB। অধিনায়কত্ব পান মাশরাফি বিন মুর্তজা আর তার ডেপুটি করা হয় সাকিবকে। পরে মাশরাফি ইনজুরিতে পড়লে অধিনায়কত্ব পান সাকিব। তার নেতৃত্বেই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব ICC টেস্ট প্লেয়ার অব দি ইয়ার 2009 এবং ক্রিকেটার অব দি ইয়ার 2009 এর জন্য মনোনয়ন পান তিনি। উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করেন। অলরাউন্ডার তালিকায় শীর্ষে 2009 সালে ICCর ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বর উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ড তার দখলে। কাউন্টি ক্রিকেট ও IPL। 2010 সালে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন কাউন্টি দল ওরচেস্টারশায়ারে খেলেন সাকিব। 2012 সালের IPL-এ দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। শিরোপা জিতে তার দল কলকাতা নাইট রাইডার্স। প্রি-24 সেরা অলরাউন্ডার নির্বাচিত হন তিনি। সমালোচনা ও নিষিদ্ধ। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন এই তারকা। 2014 সালের জুলাইয়ে তাকে 6 মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে BCB, যদিও পরে নিষেধাজ্ঞায় মেয়াদ কমানো হয়। এছাড়া জুয়ারিদের কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন করায় 2019 সালে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ICC। তবে ভুল স্বীকার করার পর 1 বছরের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। অবসর ঘোষণা। 26 সেপ্টেম্বর অবসরের ঘোষণা দেন সাকিব। বিশ্ব সেরা অলরাউন্ডার জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি। এ সময় সাকিব আরও জানান T20 বিশ্বকাপই ছিল এ সংস্করণের তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। 2012 এশিয়া কাপ। ঢাকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুর্দান্ত ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলে তারা, কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। সাকিব ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ঘরের মাঠে বিশ্বকাপ। ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে 2011 বিশ্বকাপ অর্জন করে বাংলাদেশ। স্বাগতিক হওয়ার সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডকে হারালেও সাকিব মুশফিকদের ব্যর্থতা ছিল চরমে। এতে অধিনায়কত্ব হারান সাকিব। পরে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মুশফিকুর রহিমকে। ওয়ানডে বিশ্বকাপ 2015। মাশরাফির নেতৃত্বে 2015 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। পুরো দলের সঙ্গে সাকিবের পারফরমেন্স ছিল দুর্দান্ত। প্রথমবারের মতো ICCর বৈশ্বিক আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। 2019 সালের বিশ্বকাপে বাংলাদেশ ওয়ানডে দলের সহ অধিনায়ক ছিলেন সাকিব। পুরো আসরে দুর্দান্ত খেলে 8 ম্যাচে 606 রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিশ্বকাপ শেষ করেন তিনি। 3 সংস্করণের রান ও উইকেট। এই পর্যন্ত 70টি টেস্ট ম্যাচ খেলে সাকিব রান করেছেন 4600, উইকেট নিয়েছেন 242টি। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 247টি। এই সংস্করণে তার রান 7570, উইকেট শিকার করেছেন 317টি। এছাড়া
টি-20-তে 129 ম্যাচে সাকিবের উইকেট 149 রান, 2551। এমসিসির সদস্য 2017 সালে মেরিলবোন ক্রিকেট ক্লাবের এমসিসি সদস্য নির্বাচিত হন সাকিব। ক্রিকেটের যাবতীয় নিয়মকানুন ও নানা পরিবর্তন সহ খেলার ভালোমন্দ নিয়ে আইসিসিকে সুপারিশ করে এই কমিটি।